সারা বাংলাদেশ পুরাটা আমার। তোর কি রে? আচ্ছা, বাচ্চা। আপনার সমস্যা তোর নেই। কালবেলা আমি করতে পত্রিকা আমি বন্ধ করতেছি। একসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন নূরজাহান আক্তার। সেই চাকরির সুবাদে তিনি রপ্ত করেন জনশক্তি রপ্তানি খাতের অন্দরমহলের কৌশল এবং গড়ে তোলেন প্রভাবশালী নেটওয়ার্ক। অল্প সময়ের মধ্যেই স্বামী আব্দুস সাত্তারের নামে SEM ইন্টারন্যাশনাল এবং নিজের নামে T20 ওভারসিজ সহ একাধিক রিক্রুটিং এজেন্সি খুলে বসেন। পরবর্তীতে কর্মচারী, ভাই ও আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে আরও প্রতিষ্ঠান গড়ে তুলে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেন, যেখানে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা মেলায় তিনি চাকরি হারান এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। কিন্তু জামিনে বেরিয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। এমনকি BMET এর বহির্গমন বিভাগে প্রবেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে তার অবাধ যাতায়াতের অভিযোগ রয়েছে। অফিস সময়ের পর সেখানে বসিয়ে দেন অনিয়মের অফিস। একই সঙ্গে কম্বোডিয়া হয়ে ইউরোপে মানব পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইরাকে ৩,০০০ কর্মী পাঠানোর অনুমোদন নেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন ওঠে। মেসার্স 9 ইন্টারন্যাশনালের মাধ্যমে এই অনুমোদন নেওয়া হলেও অনুসন্ধানে দেখা গেছে সংশ্লিষ্ট ডিমান্ড লেটারে উল্লিখিত বেশ কয়েকটি কোম্পানির বাস্তব অস্তিত্ব নেই। বাকের আল-নূর ও আল আবরার নামে কোম্পানিগুলোর কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি। একইভাবে সিগাল কোম্পানি জেনারেল ট্রেডিং লিমিটেডের ক্ষেত্রেও ইরাকের সরাসরি সূত্রে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এসব নথি ভুয়া কিনা তা নিয়ে তৈরি হয়েছে গুরুতর সন্দেহ। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দুদকে নূরজাহান ও তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা ও অনুসন্ধান চলমান। তদন্তে ৩ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে বলেও জানা গেছে। এরই মধ্যে একাধিক মামলার চার্জশিট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে লিবিয়ার ঘটনায় পল্টন থানার মামলার চার্জশিটেও তাদের নাম রয়েছে। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে বিপুল সম্পদের তথ্য। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও জমি ক্রয়ে দলিল মূল্য ও বাস্তব বাজার মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান পাওয়া গেছে। অনেক সম্পদ আত্মীয় স্বজনের নামেও রাখা হয়েছে, যা বেনামি সম্পদের ইঙ্গিত দেয়। পাশাপাশি একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট ও নগদ অর্থের তথ্যও মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সিন্ডিকেট প্রবাসী শ্রম বাজারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ব্র্যাকের মাইগ্রেশন বিশেষজ্ঞ শরীফুল ইসলাম হাসান জানিয়েছেন, কম্বোডিয়া ও ইরাকে বহু শ্রমিক প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই সংশ্লিষ্ট অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া জরুরি। আচ্ছা, আপনি বাচ্চা। গাইলাম, সমস্যা তোর নেই। কালবেলা আমি পত্রিকা আমি বন্ধ করতেছি। এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে নূরজাহান আক্তার ডিমান্ড লেটারকে বৈধ বলে দাবি করেন এবং উল্টো প্রতিবেদককে হুমকি দেন। এমনকি ফোনে অশ্রাব্য ভাষায় গালাগাল ও মামলার ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। তুই কে তারে অভিযোগ নেওয়ার আমার? থানায় অভিযোগ দিয়ে দিব মানুষ, দিলে দিব নিয়ম মন্ত্রণালয়। আচ্ছা, তোর কাছে রে, তোর সাহস কই থেকে আসছে আমার ফোন দেওয়ার? আমার জায়গা জমি আছে এবং আমার ইনকাম ট্যাক্স দেওয়া আছে এবং তোদেরকে ফিরিস্তে দেওয়া আছে। চিন্তা করে দিমু যেমন আইছো তেমনি, বুঝছস তুই? সবাই ফোন দিতে তোর জিব্বা বড় আছে কা? তুই চিনস আমারে? পরবর্তীতে ভয়েস মেসেজে কালবেলা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। নূরজাহান দাবি করেন, পুরো বাংলাদেশ তার, তাই রাষ্ট্রের প্রচলিত আইনের তোয়াক্কা তিনি করেন না। তুই আইডি কার্ড লইবি। তোর কালবেলা আমি কালকে তোর কোর্টে যাইতাছি এবং আমি থানায়ও যাইতাছি। অরিত্র বাসু, কালবেলা।